আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো নেপালের সেরা 10টি খাবার। সকল ধরনের ফরেনার যারা নেপালে যাবেন তাদের একবার হলেও এই খাবারগুলো ট্রাই করা উচিত। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ডাল ভাত তরকারি। সেখানে নেপালের প্রতিদিনের প্রধান খাবারই ডাল ভাত তরকারি। এটি চাল, মসুর ডাল এবং বিভিন্ন ধরনের শাকসবজির তরকারির একটি মিশ্রণ। সাধারণত এতে আচার এবং পেঁপে বা আলুর চাটনিও পরিবেশন করা হয়ে থাকে। নাম্বার 2 হচ্ছে মোমো। নেপালের সবচেয়ে জনপ্রিয় স্ন্যাক্স এই মোমো। এটি ছোট ডাম্পলিংস যা মাংস, শাকসবজি বা পনির দিয়ে তৈরি করা হয়ে থাকে। সাধারণত টমেটো এবং মশলাদার চাটনি দিয়ে পরিবেশন করা হয়ে থাকে এই মোমো। নাম্বার 3 হচ্ছে গানড্রাঙ্ক। শুকনা শাকসবজির একটি ঐতিহ্যবাহী খাবার। এটি একটি ফার্মেন্টেড খাবার যা ভাত বা রুটি দিয়ে খাওয়া হয়। নেপালের গ্রামীণ অঞ্চলে এটি খুবই জনপ্রিয়। তারপর নাম্বার 4 হচ্ছে ছাতামারি। নেপালি পিৎজা নামেও এটি পরিচিত। এটি চালের ময়দা দিয়ে তৈরি পাতলা রুটি যার উপর ডিম, মাংস বা শাকসবজি যোগ করা হয়। এটি নিওয়ারি সম্প্রদায়ের একটি বিখ্যাত খাবার। নাম্বার 5 হচ্ছে থুকপা। তিব্বতীয় প্রভাবিত একটি নুডল স্যুপ এতে মাংস বা শাকসবজি যোগ করা হয়। বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় এটি খুবই আরামদায়ক একটি খাবার। নাম্বার 6 হচ্ছে সেল রুটি। এটি চালের ময়দা দিয়ে তৈরি মিষ্টি ধরনের রুটি। সাধারণত উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে এটি তৈরি করা হয়। চা বা দুধের সঙ্গে এটি পরিবেশন করা হয়ে থাকে। নাম্বার 7 হচ্ছে জুজু দৌ দহি। রাজকীয় দই নামেও এটি পরিচিত। এটি নিউয়ার সম্প্রদায়ের বিখ্যাত মিষ্টি দই। ভোজনের পরে এটি ডেজার্ট হিসেবেও পরিবেশন করা হয়ে থাকে। নাম্বার 8 হচ্ছে ইয়োমারি। চালের ময়দা দিয়ে তৈরি একটি মিষ্টি পিঠা। এর ভেতরে চিনি, তিল এবং নারকেলের মিশ্রণ থাকে। নিউয়ার সম্প্রদায়ের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী খাবার। নাম্বার 9 হচ্ছে কোথেই। মোমোর একটি ভাজা সংস্করণ। এটি অর্ধেক ভাজা এবং অর্ধেক বাষ্পে সেদ্ধ করা হয়। টমেটো এবং মশলাদার চাটনি দিয়ে পরিবেশন করা হয়ে থাকে। এবং নাম্বার 10 হচ্ছে লাপসি টফি বা লাপসি ক্যান্ডি। নেপালের স্থানীয় ফল লাপসি দিয়ে তৈরি একটি মিষ্টি টফি। এটি নেপালের ঐতিহ্যবাহী মিষ্টি খাবারের মধ্যে অন্যতম। তো যারা নেপাল ঘুরতে যাবেন অবশ্যই আপনারা এই 10টি খাবার নেপালে গিয়ে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।